আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, আর সোশ্যাল মিডিয়ার বুলিং তো রয়েছে। ভাই, আপনার 5 আগস্ট পরবর্তীতে আমরা দেখছি যে প্রায় টাইমে ছাত্র দলের নেতাদের উপরে আক্রমণ করা হচ্ছে, আপনারা বলছেন কেন আসলে টার্গেট করা হচ্ছে আর কারা টার্গেট করছে আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা দেখেন পারভেজ সাম্য হত্যার পেছনে আমরা বেশ কিছু আন্দোলন করেছি, বেশ কিছুদিন রাজপথে কর্মসূচি পালন করেছি, এবং সাম্য পারভেজের সহকর্মী যারা ছিল এবং সহকর্মী এবং আপামর সাধারণ শিক্ষার্থী যারা ছিল সবাই কিন্তু সেই আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ, যারা জড়িত তাদেরকে বলা হয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে, সৌরদুদ্দিনের ওই সময় কারা ছিল কিংবা বনানীতে কারা ছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে, অধিকাংশ গ্রেপ্তার হয়েছে, আমাদেরকে এভাবেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু একটা সময় দেখেছে সাম্যের পরিবার, পারভেজের পরিবার, তারা কিন্তু নারাজি দিয়েছে যে না, তারা এতে সন্তুষ্ট নয়, আরো অধিকতর তদন্ত চেয়েছে, আমরাও চেয়েছি। কিন্তু সময়ের বাস্তবতায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবারই আমাদের বলেছে না, এই তদন্তের মাধ্যমে তারা এটুকুই পেয়েছে। আজকের হত্যাকাণ্ডের পর আমি আবারও আহ্বান জানাবো, এই ছাত্র দলের এই সকল নেতাকর্মীদের হত্যাকাণ্ডের পেছনে আরো বৃহত্তর উদ্দেশ্য রয়েছে কিনা এই বিষয়গুলো এনশিওর করার জন্য জি লালবাগ জেলার ডিসি তার সঙ্গে কথা হয়েছে, যেটা ভাবছেন যে দুজন পড়াতো তো বয়ফ্রেন্ডের কোনো ঘটনা একটা এরকম কোনো ব্যক্তিগত কারণ আপনারা খুঁজে পেয়েছেন? আমরাও বিভিন্ন বিষয় সন্দেহ করছি, কিন্তু একটি বিষয় আমরা মোটামুটি আমরা নেতাকর্মী, আমরা যারা জগন্নাথ বিশ্ব ছাত্র দল এবং আমরা ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের ভাষ্য অনুযায়ী এটি হয়তোবা সেই ঘটনা হতে পারে, ব্যক্তিগত হতে পারে, কিন্তু যারা ঘাতক এবং এর পেছনে যারা রয়েছে তাদের অবশ্যই কোন রাজনীতির সম্পৃক্ত থাকতে পারে, তা না হলে তাদের এত সাহস হওয়ার কথা না। আপনি এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টকে এভাবে এসে ছুরিকাঘাত করবেন এরকম একটা বাসার ভিতরে, এটি কিন্তু অবশ্যই রাজনীতির পৃষ্ঠপোষকতা পেছনে থাকতে পারে। তা আমরা আগে করছি না, আমরা পুলিশ প্রশাসনের উপর নির্ভর করতে চাই। আর পিবিআই এসেছে, তারা তদন্তের মাধ্যমে যে ব্যাখ্যা দাঁড় করাবে, এবং আমরা যেহেতু সরজমিনে এসেছি আমরা এই বিষয়ে আরো বিস্তারিত বক্তব্য পরে দিতে পারবো। থ্যাংক ইউ ভাই। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর পুরান ঢাকায় ছাত্রদল নেতা কে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তিনি কিন্তু এখানে প্রতিনিয়ত একটি বাসায় টিউশনি করাতে আসতো, সেই বাসাতেই মূলত এই ঘটনা ঘটেছে, এতটুকু কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এরপর বেশ কয়েকটি সিসি ক্যামেরা কিন্তু স্থানীয়রা যাচাই বাছাই করেছে এবং সেটি যাচাই বাছাই করে কিন্তু আমরা সর্বশেষ এদিক থেকে আগে ভাই, এই যে আপনাদের ছাত্রদের একজন কর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে আছে, মেধাবী শিক্ষার্থী ব্যক্তিগত এই ধরনের একটা হত্যাকাণ্ডের ঘটনা হলো, আপনি মানে এই ছাত্র সংগঠনের অভিভাবক হিসাবে কিভাবে দেখবেন বা ঘটনাটা যতটুকু জানেন আমাদের একটু জানেন? দেখুন, আমরা একে একে বেশ কয়েকজন ছাত্র দলের সহকর্মীকে হারালাম 5 আগস্ট পরের বাস্তবতা। পারভেজ, সাম্য, জুবায়েদ সহ আরো সারা দেশের বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্র দলের নেতাকর্মীরা হত্যার শিকার হচ্ছে। আমরা শরীর উদ্যানে সেই ঘটনায় আমরা আমাদের ব্যাখ্যা প্রদান করেছিলাম। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের তদন্তের মাধ্যমে যা জানিয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করেছে, আমরা এবং সাম্যের পরিবার প্রাথমিকভাবে বলেছিল যে আরো অধিকতর তদন্ত তারা চায়, তার পেছনে যারা হত্যাকারী তাদের কোন রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে কিনা এবং কোন ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কিনা তৎকালীন বাস্তবতায়। তো পরবর্তীতে আমরা পারভেজ হত্যায় বনানীতে কিন্তু আমরা দেখেছি যে সেখানে কারা জড়িত ছিল, আমি সেই বিষয়ে আবার নতুন করে টেনে নিয়ে আসতে চাচ্ছি না। আজকের যে ঘটনা সেটির পেছনে এখন পর্যন্ত আমরা কয়েকটি ঘটনাকে আমরা ধরেই তদন্তে এগিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে যে স্টুডেন্টকে পড়াতো
যে মেয়েকে পড়াতো সেই স্টুডেন্ট সহ আরো বেশ কিছু বিষয় সামনে আসছে। কিন্তু আমরা একটা বিষয় স্পষ্টভাবে বলতে চাই, জুবায়েদকে হত্যার পেছনে যারা দুঃসাহস দেখিয়েছে, যে ঘাতকরা, সেই ঘাতকরা কিন্তু অবশ্যই সাধারণ কোনো কেউ না। অবশ্যই তার পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। কারণ আমরা এখানে পাঁচতলায় হলো বাসা, তো 4 তলায় আমাদের জুবায়েদের লাশ পড়ে আছে রক্তাক্ত অবস্থাতে। আপনারা হয়তো গিয়েছেন, তো আমরা যতবারই গিয়েছি আমরা ততক্ষণ দেখছি। তো আপনি এটি অত্যন্ত পরিকল্পিতভাবে মুখে হত্যা করা হয়েছে এবং ছুরিকাঘাত যে করা হয়েছে এটা পেশাদার কিলারের মতো। খুনির যে বৈশিষ্ট্য, তারা যেভাবে আঘাত করেছে, কারণ ছুরিকাঘাত যদি এলোমেলো হয় তাহলে কিন্তু নাও মারা যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত পিবিআই মাত্র লাশটা উত্তোলন করছে, তারা বলতে পারবে যে কোথায় আঘাতটা সবচেয়ে বেশি করে। তো এমন ভাবে আঘাত করা হয়েছে, এমন ভাবে ছুরিকাঘাত করা হয়েছে, এখানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এবং পরবর্তী বাসা থেকে যারা লোকজন বের হয়েছে তারা কিন্তু দেখেছে যে স্পট ডেড, অর্থাৎ পেশাদার খুনি। এবং এর পিছনে অবশ্যই তারা হয়তো পারদর্শী কিংবা কারো কোনো শেল্টার রয়েছে। আমরা এনশিওর করছি যে বিগত সময়ে আপনি 5 আগস্ট পর দেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে, একটি বিশ্ববিদ্যালয়, কলেজ সহ কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দ্বারা কেউ হত্যাকাণ্ডের পরের কথা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলেও সামান্য কথা কাটাকাটি কিংবা সামান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে নিই। আমরা সেভাবে প্রায় 1 বছর অধিক সময় কন্ট্রোল করেছি। অপরপক্ষে আমাদের এই নির্লিপ্ততা এবং আমাদের সহনশীল ধৈর্য, সে রাজনীতির বিরুদ্ধে কেউ না কেউ বারবারই আমাদের ছাত্রদলকে এই হত্যার শিকার করছে। আমরা ক্যাম্পাসগুলোতে যেখানে সর্বোচ্চ সহনশীল এবং সংযম প্রদর্শন করছি, সেখানে উপরন্তু আমাদের নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। তবুও সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো এটা সিমটম একটা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ঢাকার সবচেয়ে যে উল্লেখযোগ্য যে 3টি বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান, সেই 3 শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র দলের পোস্টেড নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হল। আপনি জেনে থাকবেন এই জুবায়েদ, এই যে এখানে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে, বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে। আপনি জেনে থাকবেন এই জুবায়েদ বিগত খুনি হাসিনার আমলে ছাত্রলীগ দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। ছাত্রলীগ তাকে হামলা করেছে, মেরেছে, আজকে সে হত্যাকাণ্ডের শিকার। তো বিগত সময়েও দেখেছি যে আইন যদি এখানে একটা ছোট্ট বলি, তাহলে কি আপনারা কি এমন কোনো আশঙ্কা করতেছেন কিনা যে বিগত সময়ে ছাত্রলীগ দ্বারা নির্যাতিত তাদেরই কোনো মানে আক্রোশের শিকার হয়ে করা হয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে? এগুলো বের করার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু আমরা দেখেছি বিগত পারভেজ হত্যাকাণ্ড এবং সাম্য হত্যাকাণ্ড সহ আরো যে সারা দেশে কয়েকটি ঘটনায় তাদের উল্লেখযোগ্যভাবে নির্লিপ্ততা, এটা আমরা লক্ষ্য করেছি। এবং তদন্তে যে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে আরো বৃহৎ পরিসরে নিয়ে আসা, সেগুলো আমরা চূড়ান্ত পর্যায়ে গাফিলতি লক্ষ্য করেছি। আপনি আজকে অবাক হয়ে থাকবেন, আমরা যত সহনশীলতা পরিচয় দিয়েছি, আমাদের জুবায়ের 5 ঘন্টা ধরে এখন পর্যন্ত সিঁড়িতে রাত করে আছে। এই 10 মিনিট হলো পিবিআই এসেছে, তারা এই মতো করছে। 5 ঘন্টা লাশ করে আছে। তো একজন ছাত্রদল কর্মী হিসাবে নয়, একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে এটা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মেনে নেবে? তারা প্রতিবাদ করছে, আমরা কিন্তু নিবৃত্ত করছি। কিন্তু আপনি যাই বলেন না কেন, 5 আগস্ট, হ্যাঁ তারা বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমরা যেহেতু এখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করা না হয়, সেজন্য ছাত্রদল ভূমিকা পালন করছে। কিন্তু 5 ঘন্টা সিঁড়িতে লাশ পড়ে থাকবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি এতই খারাপ, এতই নাজুক যে মানে সেই কি আমরা আজ থেকে 20 বছর আগে যে ধরনের তদন্ত কিংবা আমাদের যে গাফিলতি ছিল কিংবা মানে সরঞ্জাম সমস্যা বলেন বিভিন্ন কারণে, তারা 5 ঘন্টা আজকে লেট করে এখানে এসেছে। তো সেই জন্য আমরা বলছি যে আইন শৃঙ্খলা এমন নাজুক অবস্থায় চলে গেছে, এই দেশে এইগুলোকে ঠিক করা আরো কতদিন সময় লাগে সেটা আল্লাহ তাআলাই জানে। কারণ আপনি দেখবেন যে রাতের বেলা জগন্নাথ বিশ্ব সংলগ্ন এরিয়াগুলো রাশের রাজত্ব বিরাজ করে,
এখানে স্টুডেন্টরা এসেছে, আপনি এই গলিগুলো দেখান, এখানে যে কেউ যে কোনো অকারেন্স করতে পারে। হ্যাঁ, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরিয়ায় যারা বিভিন্ন জায়গায় প্রাইভেট টিউশনি করায় তাদের কিন্তু এই ধরনের হুমকি কিন্তু রয়েছে। স্থানীয় বখাটে ছেলে পেলে বলেন, কিংবা ছাত্রলীগের যারা পলাতক, যারা সন্ত্রাসী রয়েছে, বিশেষ করে ছাত্রলীগের পলাতক সন্ত্রাসী রয়েছে, কিংবা গুপ্ত সংগঠন দ্বারা যদি কেউ কোনোভাবেই হয়, তো এরা কিন্তু অবশ্যই এই ধরনের সিকিউর পরিস্থিতি নেই ঢাকা শহরে। তো আমি আশা করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই এই দিকটা মনোযোগ দিবেন এবং আগামীতে আর কেউ যেন কোনোভাবেই কোনো হত্যাকাণ্ড তো পরের কথা, কোনোভাবে যেন নির্যাতিত যেন না হয়, আমরা সেই কথা। আর আরো বিস্তারিত আমরা জেনে এবং তারা আমাদের বলছে আজকে রাতের মধ্যে চেষ্টা করবে যে ঘাতকদের গ্রেপ্তার করতে, যদি সক্ষম হয় এবং এখানে যারা জড়িত তাদেরকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর বিস্তারিত আমরা পরে আবার জানাতে পারবো। ভাই কালের কণ্ঠ। মিনহাজ ছোটটা নাও। আমরা লাইভ থেকে বেরিয়ে গেছি। দর্শক আমরা পড়ে গেছে মনে হয়। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা ছাত্রদল সভাপতি বক্তব্য শুনছিলাম এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে পুরান ঢাকায় যে ছাত্রদল নেতার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড পরপরই কিন্তু বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ এখানে পর্যবেক্ষণ করা হয়েছে এবং সেখান থেকে মূলত যারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেখান থেকে কিন্তু পালিয়ে যাওয়ার দুটি ভিডিও কিন্তু এখান থেকে স্থানীয়রা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা কিন্তু উদ্ধার করেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একাধিক নেতারা কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন যে যেই ছাত্রীকে মূলত তিনি টিউশনি করাতেন, সেই ছাত্রীর বয়ফ্রেন্ড এখান থেকে পালিয়ে যাওয়ার সময় তার কিন্তু কালো একটি মাস্ক পরা তাকেও কিন্তু শনাক্ত করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা এখন অব্দি যতটুকু জানতে পেরেছি যে মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকে কিন্তু তার ছাত্রী বিকেল নাগাদ ফোন দেন এবং ফোন দিয়ে কিন্তু তার যে অবস্থান সেটি কিন্তু জানতে চান এবং সেখানে কিন্তু সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা তিনি কিন্তু তার ছাত্রীর কাছে তার যে লাইভ লোকেশনটি রয়েছে সেটি কিন্তু শেয়ার করেন। এর পরে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং একাধিক ছাত্রদল নেতা নিশ্চিত করেছেন যে এই হত্যাকাণ্ড ঘটানোয় কিন্তু যেই ছাত্রী রয়েছে তার সম্পৃক্ততা রয়েছে এবং সেটি খতিয়ে দেখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু ইতিমধ্যেই তারা অনুরোধ জানিয়েছেন।